সবাইকে আমাদের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই, কারণ আমরা চলে এসেছি ইয়ুংফ্রাউতে। আর আমার পেছনেই দেখা যাচ্ছে ইয়ুংফ্রাউ, আর এটাই হলো টপ অফ ইউরোপ। সুইজারল্যান্ডের গ্রাম যে এত সুন্দর হতে পারে, এটা কি আগে দেখেছেন কোনো দিন আগে? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সুইজারল্যান্ড সিরিজের আরেকটা নতুন পর্বে। আমাদের এই সুইজারল্যান্ড সিরিজে আপনারা দেখেছিলেন ইউরোপের বৃহত্তম জলপ্রপাত রাইন ফলস, আর তার সাথে সাথে আমরা আপনাদের দেখিয়েছিলাম মাউন্ট টিটলিস, স্ট্যানশনহর্ন আর মাউন্ট রিগি। তার সাথে দেখে নিয়েছিলাম সুইজারল্যান্ডের ক্যাপিটাল শহর বার্ন। আমাদের আগের পর্বে আপনারা দেখে নিয়েছিলেন সুইজারল্যান্ডের সুন্দর দুটো টাউন, জ্যানন ব্রিজ, ডিডিএল, যে এখানে এই শুটিংটা হয়েছিল। এইটাই সেই ব্রিজটা, অপূর্ব না? শান্ত, তুঝে দেখা তো ইয়ে জানা সনম, ওই গানটার শুটিং হয়েছিল। আর স্টার্ট। এই স্টার্ট শহরটাকে কিন্তু বলাই যায় একদম পিকচার পারফেক্ট টাউন। একদম বিভিন্ন সেলিব্রিটিরা যেহেতু এখানে আসেন, সেই জন্য এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ দোকানপত্র আছে, যেমন প্রাডা আর আরও অনেক এক্সপেন্সিভ শপ কিন্তু এখানে আছে। আগের পর্বগুলি যদি মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। প্লে লিস্টে এই সুইজারল্যান্ড সিরিজের সব ভিডিওগুলি পেয়ে যাবেন। আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা। আপনাদের সাথে ভাগ করে নেব একটা অসাধারণ সুন্দর জার্নি। আজকে আমরা যাব টপ অফ ইউরোপ জুংফ্রাউতে। দিনের শেষে দেখে নেব আরেকটা সুন্দর অপূর্ব গ্রাম লটারব্রুনেন। যদি আপনারা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে আজকে আমাদের পর্ব শুরু করা যাক। সুইজারল্যান্ড সিরিজের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেতে চলেছি টপ অফ ইউরোপে। টপ অফ ইউরোপ হচ্ছে জুংফ্রাউ মাউন্টেন। এই মাউন্টেনের উপরে আমরা যাব। কিভাবে এলাম আমরা ইন্টারলাকেন থেকে সেটা আপনাদেরকে জানাবো খুব তাড়াতাড়ি। আজকে যেটা দেখলাম যে সবাই চলে এসছে এখানে, ওয়েদারটা একটু বেটার, আমরা তাড়াতাড়ি করে যাব আর টিকিট নিয়ে নেবো, কেননা আমরা টিকিট নিইনি। তো আপনাদেরকে জানাবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ইউজ করলে আপনারা বেস্ট ভিউটা পেতে পারেন, বেস্ট সময়ে আপনারা আসতে পারবেন, এখানে উপরে যেতে পারবেন, আর সুবিধা হবে আপনাদের অনেক। হ্যাঁ। ইন্টারলাকেন থেকে আমরা গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম সুইস ট্রেনে চেপে। এই ট্রেনের জার্নি আমাদের সুইস পাসের মধ্যেই কিন্তু ইনক্লুডেড ছিল। এখানে একটা কূপ আছে, সুপার মার্কেট। আমরা গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে কিন্তু পৌঁছে গেছি। এই টার্মিনাল স্টেশন থেকেই ওপরে যেতে হয়। আরও অপশান আছে, আমরা পরে বলবো আপনাদের কি কি আরও অপশান আছে, তবে এটা হচ্ছে বেস্ট অপশান। এখান থেকে আপনারা শুরু করতে পারেন জুংফ্রাউ যাওয়ার যাত্রা। এখানে টিকিট
মেশিন আছে, অটোমেটিক টিকিট মেশিন, টিকিট কিয়স্ক, যেখানে এনারা হেল্পও করছেন। তো আপনাদের কাছে যদি ইউংফ্রাও পাস থাকে তাহলে আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন, ফ্লেক্সিবিলিটি থাকবে। আর যদি পাস না থাকে আমাদের মতো, তাহলে কিন্তু আপনাদের ফিক্সড ডিরেকশনের টিকিট কাটতে হবে, মানে গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে শুরু করতে হবে, আবার এখানেই ফেরত আসতে হবে। সেটা আমরা বেছে নিইনি, কেননা আমরা যাব একটা রাস্তা দিয়ে, আসবো আরেকটা রাস্তা দিয়ে। সেই জন্য আমরা এখান থেকে একটা টোকেন নিয়ে নিয়েছি। টোকেন নেওয়ার জায়গাটাও বেশ ইন্টারেস্টিং, খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে পেয়ে গেলাম। এই টোকেন অনুযায়ী ওখানে পার্সোনালরা বসে আছেন, সেখান থেকে আমরা টিকিট নেব। আমরা এত সব ইনফরমেশন কিন্তু এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছ থেকে জানতে পারলাম। ডান দিকে আইগার এক্সপ্রেসে করে যাব আমরা। হ্যাঁ, না পেছন দিকে, কিন্তু দেখবি তো সামনে দিকেই, সামনে দিকেই বস, ডান দিকে। হ্যাঁ, আইগার এক্সপ্রেস আমাদের গাড়ি। বাপরে বাপ, যেহেতু ওয়েদারটা এত ভালো, ওই জন্য আরো বেশ ভালো লাগছে। এই গন্ডোলা রাইডটা অনেকটা তিতলিজের মতনই লাগছে, তাই না? কিন্তু আজকের দিনটা যেন একটু অন্যরকম, কেননা ভীষণ সানি ওয়েদার, আমরা খুব লাকি। তারপরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, আর এর পাশে অনেকগুলো গন্ডোলা, এখন আমার আরেকটা আসছে। কেবল কার বা গন্ডোলাটার নাম হচ্ছে আইগার এক্সপ্রেস। ইউংফ্রাউয়ের টোটাল এক্সকারশনের জন্য আমাদের পার হেড 170 সুইস ফ্র্যাঙ্ক লেগেছিল। সুইস পাস থাকায় আমরা 25% ডিসকাউন্ট পেয়েছিলাম। এই টিকিট প্রাইসের মধ্যে 10 ফ্র্যাঙ্ক নিয়েছিল ম্যান্ডেটরি সিট রিজার্ভেশনের জন্য। আমরা চলে এসেছি এখন 2320 মিটার ওপরে। একটু আগেই আপনাদের দেখালাম আমরা কেবল কার থেকে বেরোলাম। এখানে একটা ঘোরার জায়গা আছে, এরপরে আমাদের ট্রেন ধরতে হবে, কিন্তু আমাদের কাছে যেহেতু একটু সময় আছে আমরা এখানে সময় কাটাচ্ছি। এখানে 3টে উঁচু উঁচু পিক আপনারা দেখতে পাবেন পেছনে। এইটা হচ্ছে আইগার, হ্যাঁ পাঞ্জারি দেখাচ্ছে ঠিক করে। তার পাশে হচ্ছে মঞ্চ, 4000 মিটারের থেকেও কিন্তু বেশি উঁচু। আর তার ডান দিকে যেখানে পুরো বরফে ঢাকা, ওটা হচ্ছে ইউংফ্রাও, 4158 মিটার। আর আমরা টপ অফ দ্য ইউরোপে যাব, সেটা হচ্ছে 3454 মিটার। সেটা এই মঞ্চ আর ইউংফ্রাওয়ের মাঝখানে কোনো একটা জায়গায়। আর ইউংফ্রাও কিন্তু টপ অফ দ্য ইউরোপ। হ্যাঁ, টপ অফ দ্য ইউরোপ। এই জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ বললেও কম হয়, কারণ পুরো জায়গাটাই পাহাড় দিয়ে ঘেরা। যেদিকেই দু চোখ দিয়ে তাকাচ্ছি পুরোটাই পাহাড় আর পাহাড়, মানে কত যে পাহাড় বোধহয় গুণে শেষ করা যাবে না। আর আমাদের পেছন দিকে হচ্ছে পুরো স্নো ক্যাপ মাউন্টেন, পুরো স্নো দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, বেশ সুন্দর লাগছে। আর ঠান্ডা আছে কিন্তু বেশ ঠান্ডা। আর বাদিকে রয়েছে আরো কিছু স্নো ক্যাপ মাউন্টেন, আরো কিছু স্নো দেখা যাচ্ছে, কিন্তু উল্টো দিকে সামনের দিকে পুরো গ্রিন মাউন্টেন, ওপরে কিন্তু স্নো নেই।
আমরা এই ট্রেলটা ধরে নিচে নেমে এসেছি, ওইদিকে হচ্ছে স্টেশনটা, আর এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর, অসাধারণ, দারুণ। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর ইয়ুংফ্রাও ওইদিকে দেখা যাচ্ছে। জুংফ্রাওতে কিন্তু বড় ব্যাগ নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তো কারোর কাছে যদি বড় ব্যাগ থেকে থাকে তো তারা এই লকারে রেখে তারা যেতে পারে। 7টা থেকে 7টা লকারের টাইম, সকাল 7টা। Can you show me, please? Yes, sure. Yes, you can go to the gate. Yeah. Go Okay. front to the front. To the front? ওকে, We go inside. সেভেন মিনিটস। টিকিটটা তোর কাছে তো? হ্যাঁ। विथ रिजर्वेशन, सबका ही विथ रिजर्वेशन है। আমরা এখন ট্রেনে বসে পড়েছি, ট্রেন আপ হিলে যাচ্ছে, বেশ স্টিপ কিন্তু বেশ জোরে যাচ্ছে। মধ্যেখানে একটা স্টপ আছে, সেখানে কিছুক্ষণ দাঁড়ায় ট্রেনটা, সেখান থেকে বাইরের ভিউ দেখতে পাওয়া যায়। 15 মিনিট মতো দাঁড়ায়। আর সিটগুলো কিন্তু যথেষ্ট আরামদায়ক, যথেষ্ট কমফোর্টেবল। আর ট্রেনটা কিরকম যাচ্ছে? ট্রেনটা কিন্তু অ্যালাইনমেন্ট হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই স্টিপ, ভীষণই স্টিপ। আমরা উল্টো দিকে বসে আছি, একটুখানি বেশ জোরেই বসে আছি, কারণ এতটাই স্টিপ, বেশ এক্সাইটিং। আমরা এখন আমাদের ফার্স্ট স্টপে নেমেছি, এখানে একটা ভিউ পয়েন্ট আছে সামনে। এটা হচ্ছে ওই ভিউ পয়েন্টটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, চারিদিকে শুধু বরফ। আমরা এখন চলে এসেছি টপ অফ ইউরোপে। চল। কি মনে হচ্ছে সঞ্চিরি? বুঝতে পারছি না যে সত্যিকারের নাকি স্বপ্ন দেখছি। এই যে ভিউ,
এখানে ইয়ুংফ্রাউয়ের 360 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ দেখানো হয়েছে, সিনেমা টাইপের 360 ডিগ্রি সিনেমা বলছে এটাকে। ওয়াও। প্রথমেই আমরা চললাম সবথেকে উপরের স্টেশনে, যেখানে একটি অবজারভেটরি আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইয়ুংফ্রাউতে কীরকম ভিড় হয় যখন ওয়েদার তুলনামূলক একটু ভালো থাকে। দিকে হচ্ছে স্ফিংস টেরেস। ওয়াও, সার্থক আশাটা। এখানে একটা গ্লেশিয়াল ভ্যালি দেখতে পাচ্ছি, যেখানে গ্লেশিয়ার আছে। বলতো শান্ত, আমি কোন গ্লেশিয়ার ভ্যালির কথা ভাবছি? আমরা যখন মবল গিয়েছিলাম, মবল দেখেছিলাম, এরকমই লাগে। ভীষণ সুন্দর।哟，你妈还在做。 স্ট্যানশন হর্ন এক্সকারশনের সময় যেরকম আপনাদের জানিয়েছিলাম, আপনারা লাইভ ওয়েবক্যামের মাধ্যমে দেখে নিতে পারেন যে মাউন্টেন টপে প্রেজেন্ট ওয়েদার কন্ডিশন কেমন আছে। এছাড়াও ওয়েদার ফোরকাস্ট সম্পর্কেও আইডিয়া পেয়ে যেতে পারেন। একটু আগেই আপনাদের এই গ্লেশিয়ারটা দেখালাম। এই গ্লেশিয়ারটা কিন্তু ইউরোপের লার্জেস্ট বা লংগেস্ট গ্লেশিয়ার। আমরা এখানে এসেছি স্ফিংস, এই অবজারভেটরি, এখানে একটা অবজারভেটরি আছে। এটা 3571 মিটার হাইটে। এটাই কিন্তু টপ অফ ইউরোপ, মানে হাইয়েস্ট অ্যাক্সেসিবল এরিয়া। এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। স্লেজিং করছে না? হ্যাঁ, স্লেজ, তারপরে স্কিইং। হ্যাঁ, ওগুলো টায়ার টাইপের জিনিস নিয়ে লোকজনরা আপ স্লোপ থেকে ডাউন স্লোপের দিকে যায়। খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, এখানে যেহেতু পার্মানেন্ট স্নো থাকে, সেই জন্য সবসময়ই অ্যাক্টিভিটিগুলো হয়। আর ওদিকে একটু রোদ উঠেছে কিন্তু এখন। আর ওই জায়গাটা দেখা, হ্যাঁ, ওইখানটায়, ওইখানে কিন্তু গ্লেশিয়ারটা একদম হ্যাঁ, নীল রঙের নীল। বোঝা যাচ্ছে। ওইদিকেও পুরো পার্মানেন্ট গ্লেশিয়ার, পার্মানেন্ট আইস। হ্যাঁ, আমরা যেরকম ইয়েতে দেখেছিলাম সোয়ালবার্ডে। হ্যাঁ, এটাও কিন্তু ইউরোপে এমন একটা জায়গা যেখানে সারা বছর পার্মানেন্ট আইস থাকে। এতটাই উঁচু জায়গা এখানে, তাই জন্য। আচ্ছা, ফাইন সেন্সেশন। ফটো তুলো। এদিকেও ট্যুর কন্টিনিউ হচ্ছে, কিন্তু আমরা এখন এদিকে যাব না, আমরা অন্যদিকে যাব যেখানে আরও কিছু অ্যাট্রাকশনস আছে। সূর্য দেখা যাচ্ছে, কিন্তু এদিকে ব্লিজার্ড কিন্তু হচ্ছে। এটা একটা অদ্ভুত রকমের এখন সিচুয়েশন হয়েছে, যেখানে আমরা বুঝতে পারছি না যে কি করব। অনেকক্ষণ বরফ নিয়ে খেলা করলাম, সাইডেই আছে প্রচুর স্নো পড়ে আছে, বেশ মজা হচ্ছে, বেশ বেশ ভালো লাগছে। হ্যাঁ, এখন সেফটি হারনেস ওই সমস্ত লাগাচ্ছেন। এখানে টিকিট পাওয়া যায়, এটা টিকিট কাউন্টার। হ্যাঁ, 20 ফ্র্যাঙ্ক। 20 ফ্র্যাঙ্ক বড়দের, আর ছোটদের 15 ফ্র্যাঙ্ক। হ্যাঁ, খুব একটা পার্থক্য নাই। কেমন লাগছে সঞ্চরি? এখানে তো বরফ আর বরফ চারিদিকে। আচ্ছা, ও ওনাকেই
ওনাকেই লিফটটা নিতে হবে আর কি, ঝাপটা মারতে হবে, কেউ ধাক্কা দেওয়ার নেই। টুপি খুলে পড়ে যায় শান্ত, পেয়ে যাবে ওখানে। কমন, ভয় পাচ্ছে। ভীষণই ভয় পাচ্ছেন উনি। ভয় পাচ্ছে। হ্যাঁ, অনেক উঁচু, আমাদের মনে হচ্ছে এরকম। পেছনে ওনাকে ধাক্কা দিতে বললেন। এই রে, ওয়াও, হ্যালো। আজকে আমাদের সাথে আমাদের একজন বান্ধবী আছে, যার সঙ্গে আমাদের পরিচয় আমাদের হস্টেলে হয়েছে। আমরা যেই হস্টেলে থাকছি হ্যাপলিন লজ, সেখানে ওর সাথে আমাদের আলাপ হয়েছে। আমরা একই রুমে ছিলাম। ওর নাম হচ্ছে, ওর নাম প্রিয়াল। ও রাজস্থান থেকে এসেছে, এখন अभी आप इटली में रहते हैं। हाँ, তো এখন ও ইটালিতে থাকে, ইটালিতে কাজের সূত্রে ইটালিতে থাকে। और बहुत अच्छी है। हाँ, बहुत ही हम लोगों का हाँ, ग्रुप बहुत ही अच्छा हुआ, हम लोग बहुत एंजॉय कर रहे हैं। हम लोग एक साथ ये सब साथ में इतने सारे फोटोज। हाँ, अभी इसीलिए फोटो लेने का कोई प्रॉब्लम नहीं हो रहा है कि हम लोग ऐसे ही फोटो खींच रहे हैं, एक दूसरे के फोटो खींच रहे हैं। और एक साथ हम लोग ज़ूम फ्राउ अभी भी घूम रहे हैं। आज का दिन हम एक साथ ही लोगों का एक घूमेंगे। साथ ही है, हाँ, तो बहुत अच्छा enjoy कर बहुत रहे मजा हैं। आ रहा है। आपको कैसा लग रहा है यहाँ पे आके, जूमफ्राउ में आके? बहुत अच्छा, और हमारे साथ घूम के कैसा लग रहा है? बहुत बहुत अच्छा। सच में आप लोग बहुत अच्छे, बहुत अच्छा आप लोगों का नेचर है, मजा आ गया। एक डायलॉग मैंने थ्रो किया था जब हम लोग घूमने के लिए गए थे स्विस बोहेमियन स्विट्जरलैंड में, जब ग्रेग मिला था। हाँ 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 हाँ, मैंने एक डायलॉग दिया था उसको कि अभी तो हम लोगों का सब्सक्राइबर नहीं है, बट सम डे यू विल बी वेरी फेमस व्हेन वी विल रीच 1 मिलियन सब्सक्राइबर। तो वही टू बी फेमस। तो वही आपको भी वही बोल रहे हैं। अभी तो हम लोग फेमस नहीं है, बट कभी कभी हो जाएंगे। और राजस्थान से कोई अगर देख रहे हैं तो उन लोगों को खम्मा घड़ी और हमारे वीडियो पे एक लाइक दे देंगे तो अच्छा लगेगा बहुत बढ़िया। सबको। ঠিক আছে, अभी हम लोग এখন আমরা আরেকটু এক্সপ্লোর করব, তারপরে আরও আমাদের দিন কিন্তু বাকি আছে, অনেকটাই বাকি আছে, আমরা বেশ মজা করব। চলো, যারা যারা ইনজিওর্ড হয়েছিল এই কাজে, সবার নাম লেখা আছে। ও, সবাই কাজ করতে গিয়ে মারা যায়। হ্যাঁ, কার্স্ট কেভ এখানে।
আমরা আমাদের ট্যুর কন্টিনিউ করছি এইদিকে। এখন আমরা যাব आइस पैलेस। शिनचैन अभी तो हम लोग आइस पैलेस जा रहे हैं। না ওই রকম না, সত্যি আইসের। কতটা পিছলা সঞ্জরি? বেশ পিছলা। আইস প্যালেসের মধ্যে যাচ্ছি আমরা, একটা লম্বা করিডোর যেদিকে দুদিকে কিন্তু শক্ত বড় বেশ পেছল আছে এখানে। পোলার বেয়ার। কেউ পিয়ানো বাজাচ্ছেন এখানে, বরফের পিয়ানো বাজাচ্ছেন, আর যে বাজাচ্ছেন সেও কিন্তু বরফের। ও ল্যাং ল্যাং নামে কেউ একজন বিখ্যাত পিয়ানিস্ট, উনি বাজাচ্ছেন, ওনার মূর্তি এটা বানানো হয়েছে, লেখা আছে। তো বড় ব্যাগ নিয়ে একজনকে দেখতে পাচ্ছি, এটাও কি অ্যালাউড এখানে কে জানে। वाव ये तो बहुत सही है। জরি हाँ কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, এটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। হ্যাঁ रियल आपको कैसे लग रहा है? हाँ, लेकिन ठंड भी लग रही है। वाव পুরো অন্ধকার। चलो निकल गए गुफा से लगभग। বেরিয়ে গেলাম। আমরা এখন চলে এসেছি প্ল্যাটো। এটা কিন্তু খুব ফেমাস স্পট ইয়ুংফ্রাউয়ে। আমরা এখন প্ল্যাটোতে পৌঁছে গেছি, যার এলিভেশন হচ্ছে 3475। আমাদের অনেকটা মাউন্ট রিগির মতো মনে হচ্ছে, ভীষণ জোর হাওয়া দিচ্ছে। ছবি তোলার লাইন, আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেই ফেমাস স্পটটায়, যেখানে সব জুংফ্রাউতে এলে সবাই ছবি তোলে, যেখানটায় দাঁড়িয়ে দুটো পতাকা আছে সুইজারল্যান্ডে, আর লাইন বেশ লম্বা, লোকজন কিন্তু খুবই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। দাঁড়িয়ে আছি। এই অবজারভেটরিতে আমরা ছিলাম ওপরে, যেখান থেকে জুংফ্রাউ খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা অনেকটা নিচে নেমে এসেছি এখন। ফেরত আসার সময় আমরা ক্লাইনের সাইডেক হয়ে লটারব্রুনেন পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম।
এখান থেকে আমরা যাব উইঙ্গেন, হ্যাঁ উইঙ্গেন, সেখান থেকে আবার লটারব্রুনেনের ট্রেন ধরতে হবে। ট্রেনের একজন স্টাফ টিকিট চেক করে বলেছিল, দেখলাম যে না সবাইকে চকলেট, আমাদের কাছে আছে এটা লেখা আছে থ্যাংক ইউ, শেয়ার ইউর মোমেন্টস উইথ আস, জুমফ্রাউ হ্যাশট্যাগ দিয়ে কিছু মোমেন্ট শেয়ার করতে বলেছি। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক মানে সুইস লটারব্রুনেন যাওয়ার রাস্তাটা ছিল ভীষণ সুন্দর, আর এত সুন্দর ওয়েদারের জন্য যেন যাত্রাপথ আরও সুন্দর লাগছিল। পৌঁছে গিয়েছি সুইজারল্যান্ডের একটা অন্যতম সুন্দর টাউন, তার নাম হচ্ছে লটারব্রুনেন। আর এই স্টেশন থেকেই কিন্তু এখানে যে অন্যতম বিখ্যাত ঝর্ণাটা রয়েছে সেটা কিন্তু দেখা যায়। এই শহর লটারব্রুনেন, এখানে কিন্তু প্রচুর ঝর্ণা আছে, বলে যে 72টারও বেশি এখানে ওয়াটারফল দেখা যায়। লটারব্রুনেন মানেই হচ্ছে অনেক ওয়াটারফল আর কি, মেনি স্প্রিংস, মেনি স্প্রিংস হ্যাঁ, বা মেনি ফাউন্টেন, মেনি ফাউন্টেন্স। তো সেই জন্যই এই টাউনটার নাম লটারব্রুনেন। ইনফরমেশন সেন্টার এখানে লেখাই আছে, হ্যাঁ, ওয়েলকাম টু দ্য ভ্যালি উইথ 72 ওয়াটারফলস। আমরা তো অনেক সুন্দর ওয়াটারফল দেখেছি আগে, কিন্তু এরকম এত সিনিক একটা টাউনের মধ্যে এত উঁচু একটা ওয়াটারফল খুবই কম দেখেছি, মানে এরকম আগে কোনো দিন দেখিনি। শহরটা এত সুন্দর, আর শহরের সঙ্গে এই ওয়াটারফলের কম্বিনেশন কিন্তু অসাধারণ, মানে 100-তে 100, হয়তো 150। এই ঝর্ণার ঠিক উল্টো দিকে এখানে একটা চার্চ, খুব সুন্দর। আমরা এখন নদীর কাছাকাছি চলে এসেছি, এই সামনেই নদী, পাহাড়ি নদী। বাড়িগুলো কি অসাধারণ না অঞ্জলি, দারুণ। हाँ सही में। ওইখানে একটা ছোট্ট আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি, পাহাড়ি ঝর্ণা। এরকম প্রচুর ছোট ছোট ঝর্ণা আছে, যেটা পাহাড়ের গায়ে বেয়ে নেমে আসে। ওই ট্রেনটায় করে আমরা এলাম কাহিনী শিল্ডের থেকে লটারব্রুনেন। আশা করি এই পর্ব আপনাদের খুব ভালো লেগেছে, তাই এই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমাদের সুইজারল্যান্ড সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি, আরো নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেল আজই সাবস্ক্রাইব করে নিন।
পরবর্তী পর্বে আমরা চলে যাব আরও দুটো সুন্দর গ্রাম দেখতে, ইসেল ওয়ার্ল্ড আর মিউরেন। আর সঙ্গে থাকবে লেক ব্রিয়েন্সের ওপরে এক অসাধারণ সুন্দর বোট জার্নি। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে এই লটারব্রুনেন শহর থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি, আবার পরবর্তী পর্বে দেখা হবে। গুড বাই। বাই বাই।